তো বন্ধুরা, আমার ভিডিওগুলো প্রতিনিয়ত দুটো পাবলিক দেখে চলেছে, আর আমার ভিডিওগুলো দেখে দেখে তারাও কিন্তু এবার উত্তর দিচ্ছে। খুব ভালো কথা। এইবার আমি বলি, এবার এদের রূপটা সামনে আসছে যে এই যে পাবলিকটা বলছে, সে আবার বলছে বাবা মার শিক্ষা নিয়ে। আমার বাবা মার শিক্ষার দিকে যাস না। আমার বাবা মার শিক্ষা এইটাই, 1 বছরের ঘটনাটা আমার এখন তুলে এনে ঝগড়া আমি সেটা করিনি, সেটা কিন্তু তোরা করছিস। তোর কানে এই কথাগুলো দিয়েছে বলেই তুই ঝগড়া করছিস। তোর যদি এতই বলার থাকতো, তোমরাই বলো বন্ধুরা, তোমাদেরকে প্রশ্নটা আমি ছাড়ছি। তোমরা যদি এই কথাগুলো 1 বছর আগের ঘটনাটা যদি তোমাদের এতই যদি মনে থাকে, তাহলে তখন তোমরা কেন বললে না? কেন বললে না তখন? সর্ষের মধ্যেই ভূত ঢুকে আছে। তুই যতই চেষ্টা কর আগলে আগলে রেখে দোষটা ঢাকার, তোর নিজের দোষ আর একটা ফিল্টারওয়ালির দোষ, দুজনের দোষটা তুই যতই ঢাকার চেষ্টা কর না কেন, সত্যি কোনো দিন চাপা থাকে না। তোদের দুজনের সত্যি তোরা নিজেরাই এনে দেখাচ্ছিস এই প্ল্যাটফর্মে। এবার বলি, তুই বলছিস তোর বাবা মার শিক্ষা। তোর বাবা মা তোকে কী শিক্ষা দিয়েছে সেটা আমার জানার কোনো দরকার নেই। এখন আমাকে নিয়ে কাটাছেঁড়া করছিস। এবার আমাকে নিয়ে কাটাছেঁড়া করতে করতে দেখছিস তোর সমস্ত কিছু প্রমাণসহ বেরিয়ে যাচ্ছে। তুই আমার সঙ্গে যে ব্যবহারগুলো করেছিস সেইগুলো বেরিয়ে পড়ছে, সবাই জেনে ফেলছে। এইবার দেখো বন্ধুরা, এত চালাক ধূর্ত মহিলা, আমার বাড়ির লোকও তো একে চেনে। এত চালাক, এখন আমার বাড়ির লোকও কে নিয়ে ধরেছে, আমার বাবা মাকে নিয়ে ধরেছে। এবার আমাকে তো নিয়ে আছে, এবার আমাকে ছেড়ে এবার আমার বাবা মার শিক্ষা নিয়ে ধরেছে। আমার বাবা মার শিক্ষা, আমার বাবা মা যা শিক্ষা দিয়েছে সেই শিক্ষিতই আমি যথেষ্ট ভালো আছি। কিন্তু তোর বাবা মা তোকে কী শিক্ষা দিয়েছে আমি জানি না, কারণ আমার লোকেদের বাবা মার শিক্ষা নিয়ে তাকে কোনো কিছু বলার কোনো দরকার নেই। তোর মতো আমার সেই শিক্ষাগত যোগ্যতা নেই রে, ঠিক আছে? সেই শিক্ষাগত যোগ্যতাটা আমার তোর থেকে অর্জন করার কোনো দরকার নেই। আমার যে শিক্ষাটা আছে, আমি সেই শিক্ষায় শিক্ষিত হয়ে তোকে সেই জ্ঞানটা এখন দিতে আসছি। কারণ যদি তোর মতোই আমার নেচারটা হতো না, তুই যে আমার সঙ্গে যে ব্যবহারগুলো করেছিস, আমাকে যেভাবে ব্যবহার করেছিস, আমাকে যেভাবে ইউটিলাইজ করেছিস, আমার মাথায় টুপি পরিয়ে আমাকে যেভাবে ব্যবহার করেছিস তুই, সেইগুলো এখন তোকে বলতে বাধ্য হতাম না। তখনই তোর জবাবটা সেই দিনে তোর ছেলের জন্মদিনেরই পরে আমি জবাবটা দিতাম এই তোর মতো সোশ্যাল মিডিয়াতে ভিডিও করে। সেই শিক্ষাটা আছে বলে এতটুকু মনের মধ্যে ভালোবাসা বা যতই যাই থাকুক না কেন, সেই জন্যই সেইটা করিনি। যদি করতাম না, তোর মুখও দেখতাম না রে, তোর মুখও দেখতাম না। আর আমার বাড়ির লোক, আমার শ্বশুর মশাই, আমার হাজবেন্ড, দুজনেই তোকে চিনে গেছে তুই কি পাবলিক। এতটা ছোট লোক মহিলা বলতে বাধ্য হলাম। এবার শুনুন, ছোট লোক মহিলা, আমার হাজবেন্ড আর আমার বাচ্চার সঙ্গে এর দেখা হয়েছে, সেখানে আমার হাজব্যান্ডকে বলছে, জানি না বাবা, তোর মা যে আমার সাথে কেন এরকম করলো, আমার যে কি ভুল আমি বুঝলাম না। আমার হাজব্যান্ড এসে বলছে, কি নাটক কি নাটক কি নাটক, এত কিছু নাটক করেও এই আর কত নাটক করবে, আর কত নাটক করবি রে তুই, আর কত নাটক করবি? তোর আসলিয়াত তো পুরো আমার বাড়ির লোকও জেনে গেছে তুই কি মহিলা। আমার হাজব্যান্ডকে আবার বলছে, আমার হাজব্যান্ডকেও টানছে আবার। আমি কিন্তু ওর বাড়ির লোক আর তোর হাজব্যান্ডকে টানতে যাইনি। তুই আমার হাজব্যান্ডকে আবার বলছিস আমি কী দোষ করেছি, আমি কি দোষ করেছি যার জন্য তোর মা তোর মা আমার সঙ্গে কথা বলে না। তুই আবার এরকম করিস না, তুই আবার আন্টিকে ভুল বুঝিস না। না রে, আমার তোর মতো শিক্ষা না, আমি আমার বাচ্চাকে তোর মতো শিক্ষা দেবো না, তোর মতো শিক্ষা দেবো না। তোর শিক্ষা এইরকম হতে পারে যে তোর বাচ্চাকে হয়তো তুই এরকম শিক্ষা দিতে পারিস, যদি আমার সঙ্গে কোনো সময় রাস্তায় দেখা হয়
তুই কথা বলবি না ওর সাথে, তোর মতো আমার শিক্ষা নয় রে। আমারও শিক্ষা না, আমার হাজব্যান্ডেরও শিক্ষা না। সেই জন্য আমার হাজব্যান্ড তোর সাথে কথা বলেছে, আর এমন তোকেও বলেছে আমাদের বাড়ি আসবে, তুমি আমাদের বাড়ি আসবে। তুই হলো বেইমান, তুই হলো বেইমান। আমাকে এখন ছেড়ে আমার এখন বাবা মাকে ধরেছিস। ছি ছি ছি, লজ্জা করে, লজ্জা। তুইও ভিডিও করছিস, আমিও ভিডিও করছি। দেখ, তোরা দুজন মিলে যে ভিডিওগুলো করছিস না, 1 বছর আগে কেন করলি না ভিডিওগুলো? 1 বছর আগে তুই এই ভিডিওগুলো করলি না কেন? এখন কেন করতে এসছিস? যার কাছ থেকে কথাগুলো শুনেছিস না, তোর যদি দম থাকতো রে, হাতি হাতি, এই কিপটে বুড়ি হাতি, তোর যদি দম থাকতো না রে, তাহলে তুই তখনই আমাকে ফোন করে বা কনফারেন্সে নিয়ে আমার সাথে কথা বলাতেই পারতিস যে তোকে কানটা ভরিয়েছে। তুই আমাকে এত বোকা ভাবিস না রে। তুই নিজেকে খুব চালাক মনে করিস না? তুই চালাক নিজেকে মনে কর, কিন্তু তোর চালাকি না আমার কাছে টিকবে না। তোর চালাকি আমি যেমন ধরতে পেরেছি, সবাই ধরতে পেরেছে, সবাই ধরতে পেরেছে তুই কি চিজ। তোর চালাকি ধরতে পেরেছে বলেই না আজকে তোর সঙ্গেও কোনো কারোর যোগাযোগ নেই। ওই একজনের সঙ্গেই, ফিল্টারওয়ালির সঙ্গেই তোর যোগাযোগ থাকবে। ওই ফিল্টারওয়ালি ছাড়া তো আর তোর কেউ আর যোগাযোগ রাখবে না। তারও যেরকম মানসিকতা, লোকেদের ফ্যামিলি নিয়ে, লোকেদের বন্ধুবান্ধব, লোকেদের চরিত্র নিয়ে কথা বলা, তুইও তো সেই রকমই লোকেদেরকে নিয়ে, চরিত্র নিয়ে কথা বলিস। লজ্জা করে না? এখন আমাকে ছেড়ে আমার বাবা মার শিক্ষাকে ধরছিস? ছি 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 ছি। উফ, কি বলবো তোকে, আর কি বলবো তোকে। তোর ভিডিওগুলো যত দেখছি, আমার বাড়ির লোককেও দেখাচ্ছি, জানিস তো। এই হলো সেই মহারথী, সেই মহারথী একদিন আমার বাড়িতে এসে মানে আমার কাছে কাকুতি মিনতি করেছিল, ওগো আমাকে একটু সাহায্য করো গো, আমার কিভাবে চ্যানেল গ্রো করবো গো, লোকেদের সঙ্গে পরিচয় করে দাও গো। আমার হাজব্যান্ডের কাছেও এসে বলেছিল গো, মনিটাইজ করে দাও গো। বেইমান, এই বেইমান, তোর নাম বেইমান। বেইমান তুই, তোকে অন্য কোনো নামে ডাকতে আর ইচ্ছে করছে না রে। তুই হলো বেইমান। এখন আমাকে ছেড়ে আমার ফ্যামিলিকে, আমার বাবা মাকে ধরে টানছিস, তারপর আমার হাজব্যান্ডকে ধরে টানবি। লজ্জা করে না? ছোট লোক কোথাকার, ছোট লোক। তুই হচ্ছিস ছোট লোক। হ্যাঁ, তোর আজকে এখান, কালকে ওখান, কালকে সেখান, সব জায়গায় ঘুরে 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 তোরা হয়তো বেরিয়েছিস। সেটা তোর বরের কাজের সূত্রে, সেটা অবশ্যই। আর লোকেদেরকে এনে যে খাটিয়ে খাটিয়ে করিস, অবশ্যই তাদেরকে তো খাটিয়ে খাটিয়ে করতে হবে। তাদেরকেও তো খাটিয়ে খাটিয়ে না করলে তাহলে তুই করবি কি করে? তুই তো নিজেকে ভাবিস সেজে গুজে পটের বিবি হয়ে বসে থেকে লোকেদেরকে আমন্ত্রণ করে লোকেদেরকে দিয়ে খাটাবো। লজ্জা করে না? লজ্জা করে না? এই মানুষটাই এতটা নীচ বন্ধুরা, এতটা নীচ। আমার হাজবেন্ড জন্মদিনের দিন নিচে গেছে, তাকে আবার বলছে, জানে এগুলো হলো জ্ঞান পাপি, জানে আমার হাজবেন্ডকে নেমন্তন্ন করেনি, কিন্তু আমার হাজব্যান্ডকে নেমন্তন্ন করে। বাবা, আমার হাজব্যান্ডকে নেমন্তন্ন করবে কি করে? আমার হাজব্যান্ড তো প্রচুর খায় তো কি করে নেমন্তন্ন করবে? ছি 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 ছি। আবার বলছে, আসুন না দাদা, রাত্রির 11টার সময় বলছে, আসুন না দাদা, আমাদের বাড়ির নিচ দিয়ে চলে যাচ্ছেন, আসুন না দাদা, আমাদের ওপরে আসুন না। আমার হাজব্যান্ড শুধু একটাই হাসতে হাসতে কথা বলতে বলতে আমাকে বলছে, এতটা চালাক, নেমন্তন্ন করার বেলা তুমি নেমন্তন্ন করতে পারো না। আর তুমি জানো রাত্রির 11টার সময় কোনো বাড়ির লোক কেউ তোমার বাড়িতে যাবে না, তখন তাকে তুমি বলছো আমার ছেলের জন্মদিনে আসুন না দাদা, ওপরে আসুন না। এইটা হলো তোর শিক্ষা, এইটা হলো তোর শিক্ষা। তোর শিক্ষা বলছিস না? আমাদের শিক্ষা না এই জায়গায়। তাই তোকে সাবধান করে দিলাম, যা বলছিস ভেবে চিনতে বল। এর পরিণাম যে কি হবে সেটা তুই স্বপ্নেও ভাবতে পারবি না। তাই যা বলছিস ভেবে চিনতে বল। খুব গায়ে লাগছে তাই না? এই ব্যবহারগুলো আমার সঙ্গে করে গেছিস, ঠিক আছে? এই ব্যবহারগুলো করেছিস বলে তুই আজকে আমি যে কথাগুলো বলছি তুই ডিজার্ভ করিস, এই কথাগুলোতে তুই ডিজার্ভ করিস। কারণ
তুই এই রকমই আমার সঙ্গে ব্যবহার করিস। আমার সঙ্গে আজকে করেছিস, কালকে অন্যজনের সাথে করবি। আরও 4-5 জায়গায় যে ঘুরে ঘুরে এসছিস না, সেখানেও হয়তো এরকম ব্যবহার লোকেদের সঙ্গে করে এসছিস। কারণ তুই লোকেদেরকে তো এইভাবে ইউটিলাইজ করিস। লজ্জা করে না? মানুষের মাথা মুড়িয়ে, ভালো মানুষের রূপ দেখিয়ে ব্যবহার করিস লোকেদেরকে। লজ্জা করে না রে তোর? ছি, এইটা হলো তোর শিক্ষা।